কাকুরা কিন্তু গিয়েছিল গভীর জঙ্গলে মাছ ধরতে। মাছ দেখাবো একটু, দেখি মাছ ধরে কিন্তু বাড়ি ফিরছে। আর আমরা মায়ের পূজাটা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, সেই সময় দেখা হলো, একটু প্রসাদ দিলাম দাদাদের। এই তো ভালো মাছ পেয়েছে, চিংড়ি মাছ। সেই ভোরবেলা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। মানে এক কথা বলা যায় যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটা কিন্তু এরকম। মানে কি মাছ ধর? কামট মাছ। কামট। আমি বললাম না যে খবর দিয়েছে, তো আমাকে তো বিশ্বাস করি না। আমাদের কিন্তু রান্না হয়ে গেছে, শাক আর চিংড়ি মাছ আর কান মাছ আর আলু। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু একদম নতুন একটা পর্ব বন্ধুদেরকে দেখাতে চলেছি। তা আপনারা আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তা গ্রাম অঞ্চলে যে সজনো গাছ বলা হয়, শহরে অনেক বন্ধুরা হয়তো সজনো গাছ চেনে না, সজনোর ডেটাটাই মাত্র বাজার থেকে কিনে আনেন। সেই সজনো গাছটা কিন্তু একদম আমি এখানে গাছের থেকে দেখালাম। আমাদের বাড়িতেও 2-3খানা গাছ আছে। হাঁসগুলো একটু দেখাও, 3টে হাঁস একই লাইনে যাচ্ছে। দেখতে দেখতে আমরা কিন্তু নদীতে চলে এসেছি। তা মামের মা কিন্তু বসিতে চারাটা লাগাচ্ছে, আর মাম কিন্তু টিউশনের থেকে বাড়িতে চলে এসছে। ও ছুটি আছে এখন কদিন, সেজন্য ওর 1 ঘন্টার জন্য কিন্তু আজকে নদীতে নিয়ে যাচ্ছে। তা আমার এক বন্ধু দাদা ভাই কিন্তু কমেন্ট করেছিল যে গাঁড়াল নদীর মাছ বরাবর কান মাছের রেসিপি করলে কেমন হয়, নৌকায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। তা সেই দাদা ভাইয়ের অনুরোধে আমরা কিন্তু নদীতে চলে এসেছি। তা আজকের ভিডিওটা কিন্তু একদম জমজমাট একটা আলাদা, একবার মরিচঝাপি যে খতরনাক জায়গা, সেই মরিচঝাপির জঙ্গলে গিয়েই দেখা হচ্ছে। সম্পূর্ণ পর্বটা আমরা দেখতে থাকি। অনেকক্ষণ পরে কিন্তু আমরা মরিচঝাপির সাইডে চলে এসেছি। মরিচঝাপি সেই খতরনাক জায়গা, কি ঘন জঙ্গল, আর পাড়টা কিন্তু প্রচুর উঁচু। আর এখন কিন্তু হাওয়াও হচ্ছে প্রচুর। এই মরিচঝাপির যে জঙ্গল, এই মরিচঝাপির জঙ্গল কিন্তু সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ খুব রিস্কের জায়গা, আর সবসময় আমরা এখানে আসতে পারিনি। তা আজ বন্ধুদের খুব একটা সৌভাগ্যের দিন যে বিভিন্ন রকমের মানে আইটেম নিয়ে আমরা চলে এসেছি। সেই সাথেই কিন্তু থাকছে একবার মরিচঝাপির জঙ্গল, যে খতরনাক জায়গা। এখানে জল মানে পাড়ে ঢেউ দিয়ে দিয়ে কিন্তু পুরো প্লেন করে ফেলেছে মাছ। আজ কিন্তু আমরা 4 জন চলে আসলাম, আর সুন্দরবনের বহু মানুষ কিন্তু সকাল হতে না হতে চলে আসে মাছ কাঁকড়া সংগ্রহ করতে। দাদারাও কিন্তু বড়শির দোন ফেলছে। তো আজকে বন্ধুদের মাছ ধরা আর রান্না বান্নার ভিডিও দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে।
আজ কিন্তু দাদা নৌকা বাজছে আর বাবা দোন ফেলছে, আর মা কিন্তু একটু রেস্টে আছে, কারণ দোন ফেলার পর আবার রান্না করতে হবে। আর আজকে কিন্তু নদীতে প্রচুর তুফান হচ্ছে। ফোন হচ্ছে বলে ভয়তে আমি আর পাতলাম না, কারণ আগে একবার আমার হাতে উঠে গিয়েছিল। আজকে কিন্তু সব চিংড়ি মাছের চার। তাহলে দেখা হচ্ছে দোন ফেলে। মাম কিন্তু রান্নার জন্য কিন্তু কাঠটা সেলা করে নিচ্ছে। হাত দিয়ে করে উনুনে কিন্তু একটু কেরোসিন দিয়ে নেওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড হাওয়া। উনুন কিন্তু আমাদের জ্বালানো হয়ে গেল। আর আমি কিন্তু গভীর জঙ্গল থেকে যে কান মাছ নিয়ে এসেছিলাম, কান মাছ ধরাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, কাটাটাও দেখাতে পারিনি। সেই কান মাছ কিন্তু এখানে নিয়ে এসেছি আমি বাড়ির থেকে। কান মাছের ঝাল হবে। সম্পূর্ণ রান্না কিন্তু মামের মা আর মাম করবে। এখানে একদম কিন্তু হাতে বাইটে মশলা করা হবে, শিল নোড়া কিন্তু রেডি। আজ কিন্তু একটা নতুন একটা সিস্টেম, মানে আমরা একই পরিবারের চারজন, সেই চারজন কিন্তু আমরা একই সাথে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের বন্ধু সমরেশ কিন্তু হাত দোনটা রেডি করছে, ও হাত দোনটা ফেলবে। ও প্রায় সময় আসতে পারে না, তা আজকের কিন্তু আমরা একদম চারজন, মানে আমাদের টোটাল ফ্যামিলি আমরা চলে যাচ্ছি। আজ কিন্তু আমরা সবাই চলে আসলাম, আর দোনটা পেতে আমরা কিন্তু রান্না খাওয়া করছি। মানে অন্যদিন বসে থাকতে হয়, আজ কিন্তু বসে নেই, সেই টাইমটা আমরা কিন্তু কাজ করছি। মানে নৌকাতেই রান্না খাওয়া হবে, মানে বাড়ি আর যেতে হচ্ছে না। এখন দোন তুলে আমরা কিন্তু যে মানত করেছিলাম বনবিবির থানে, সেই মানতটা দেবো জঙ্গলের পাড়ে। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিভিন্ন রকমের আইটেম নিয়ে কিন্তু হাজির হয়েছে। কুল ঢাকা হবে, কিন্তু কুল মাম গাছের কুলও এনেছে। ঠিক কুল আছে, আনা হয়েছে, পিঁপে আনা হয়েছে। এই পিপের কালারটা একটু ভালো করে দেখাও বন্ধুদের। পুরো গাছ মানে পুরো গাছ পাকা আমের মতো কিন্তু দেখাচ্ছে, দারুণ। আর বাতো শাক আর চিংড়ি মাছ রান্না হবে, আর কান মাছের ঝাল হবে। বাগানের যে আলু বাগানে যে শাকটা হয়, বাতো শাক, বৈথ শাক, এই শাকের কি নাম শহরে একই? তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটা এই বৈথ শাক বলে নাকি? আমরা বাতো শাক বলি, অনেক অনেক রকম নাম বলে। মাম কিন্তু আজকের খুব কায়দা করে রান্না করবে। ও কিন্তু সব সময় আসতে পারছে না, কারণ ওর পরীক্ষা। আজকের একটুখানি ছুটি, সেজন্য আজকের দিনটা ওকে নিয়ে আসলাম। আবার 2 ঘন্টা পরে আমার বাড়িতে চলে যাব। কুল ঝাঁকা এখন খাওয়া নাকি? হ্যাঁ, কুলটা আগে ঝাঁকতে হবে। মা আগে কুল ঝাঁকো, আমি মশলার জোগাড় করি। আমাদের গরম জল কিন্তু হয়ে গেছে। গরম জলে কিন্তু কান মাছটা ধুয়ে নেবো। কি গরম হয়েছে জল? দাও দাও, সব মাছগুলো দিয়ে দাও। এই মাছটা কিন্তু খুব সুন্দর করে গরম জল করে আগে পরিষ্কার করে নিতে হয়, কারণ প্রচণ্ড নালা থাকে এই মাছটার গায়ে, যে কান মাছ। আজ কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ, হালকা হালকা দক্ষিণে হাওয়া, এই গাঁড়াল নদীর মধ্যখানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। সেই পরিবেশে কিন্তু সমরেশ কিন্তু হাত দোনটা ফেলে বসে আছে, কখন মাছে টান দেয় সেই অপেক্ষায়। আর মাম কিন্তু
মাম আর বেশি কুল নিতে হবে না। মাম কিন্তু কুলটা একটা নতুন পদ্ধতিতে আমাদের কুল ঝাঁকা খাওয়াবে। কুলটা কিভাবে ঝাঁকছে সম্পূর্ণ কিন্তু বন্ধুদেরকে দেখাবো। মাম কিন্তু কুলটা ঝাঁকার জন্য ধুয়ে এনেছে কুলগুলো খুব সুন্দর করে। আচ্ছা, আর কি দিতে হবে ওতে? আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি, মাছ কিন্তু ফুটবে, এরকম একটু দূরে দূরে থাকবে। কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে ওতে নাকি? আচ্ছা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ দিয়ে গামছার সঙ্গে বাঁধা হবে নাকি? আরো অনেক কিছু দেয়, তো আমরা তো নদীতে সব কিছু আনতে পারিনি। একটু বাঁধি দাও তুমি। কেন লাগবে না, ওই গামছাতে বাঁধলে হবে, গামছা খুলে যাবে কিন্তু। কি করতে হবে এবার? কুল ওইভাবে বাড়াবে? হ্যাঁ, দেও বাড়ি। আজকের হাওয়াও হচ্ছে। পুরো বেশি পেকে গেছে কুল। ওরা বাড়ি মেরে ধুয়ে ফেলো, গামছাটা ধুয়ে ফেলো। মাম কিন্তু কুল ঝাঁকাটা একদম কমপ্লিট করেছে। গালে কিন্তু জল এসে যাচ্ছে। দারুণ, দিবি জল এসে যাচ্ছে। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। ওদিকে কড়াই কিন্তু আমার তেল গরম হচ্ছে, আবার এদিকে মশলা বেটে নিতে হচ্ছে। ছোট জায়গার হলে কান্নাসটা সুন্দর করে ভাজা হয়েছে, একটু দেখো। কান্নাসটা আমার ভাজা হয়ে গেছে। মানে সুন্দরবনের বিখ্যাত যে মাছ কাইন মাছ, আর সাগরের বিখ্যাত মাছ হচ্ছে ইলিশ। শাকের তরকারিটা আমাদের তাহলে কমপ্লিট হওয়ার পথে না? হ্যাঁ, শাকের তরকারি এবার কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু রান্না হচ্ছে, তার মধ্যেই নদীর মাঝখানে রেখে এটা বালি হাঁস ভাসছে। বাবাকে দেখাতে বলবো, সাদা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাসছে, খুব সুন্দর দেখাচ্ছে পাখিটা, হাঁসটা। সমুদ্র ফুটে তো আমি দেখতে পাচ্ছি। এই তো কাছেই যাচ্ছে আমাদের সোজা। এরম নদীতে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি ভাসতে দেখা যায়। দেখার মতো, মানে এভাবে যে বন্ধুদেরকে দেখাতে পারবো, মানে সাগরের মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এরকম ভাসে বেড়ায়। খুব সুন্দর দেখাচ্ছে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ভেসে চলে আসছে ওই দিকটা। আমাদের বাড়ির গাছের যে পিঁপে, সেই পিঁপেটা কিন্তু মাম কাটছে। এমন দারুণ কালার বেরিয়ে না? দেখি একটু দেখাও। এর ভেতরে কিন্তু কোনো দানা নেই। দারুণ কালার। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে না।
একটু আগে কুল ঝাঁকা খাওয়া হলো, আবার পাকা পেঁপে। মানে আজকের খাওয়ার আইটেমটা আছে ভালো। তেল আর দিতে হবে নাকি? গোলা আলু দিয়ে কান মাছ। আম কিন্তু ঘুমিয়ে পড়েছে রান্না হতে হতে। রান্না প্রায় আমাদের কমপ্লিটের পথে। কান মাছ আর আলু তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের কিন্তু রান্না হয়ে গেছে শাক আর চিংড়ি মাছ আর কান মাছ আর আলু। নাও, নাও। খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে হাওয়া ছিল খুব। খুব ভালো, মানে শাক তো বিনা সারের জিনিস, খুব ভালো লাগে। আজকের কিন্তু মাছের তরকারিটা খুব দারুণ বানিয়েছে। খেয়ে দেখো কি হয়েছে। দারুণ। কান মাছের তরকারি হেভি টেস্ট হয়েছে। তা দেখা হচ্ছে দোন তুলে কি মাছ পাই। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমরা দোনটা তুলছি। কি মাছ? আমার কাছে তো কোনো ঠোকরই দেয়নি। মাছ সারাদিন মাছ দিল না, এখন আর মাছ ধরবে নাকি? এতক্ষণ থেকে আমাদের হাত দোনটাকে তুলে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আমরা 150 বর্ষের দোন তুলতে যাবো। বুঝতে পারে নাকি? তুই বুঝতে পারিস মাছ ধরলি না দেখ মাছ হলেও হতে পারে, কিছু বলার নেই। এই মাছ মাছ কামড় মাছ। কামড়। আমি বললাম না যে খবর দিয়েছে, তো আমাকে বিশ্বাস করি না না তোমরা তো আমাদের বিশ্বাস করি না। এত সময় পাতা ছিল মাছ ধরেনি, শেষের বেলায় মাছ। ছেড়ে দাও। বুঝতে পারবি কি না ওই জন্য ওই খবর ধরে রাখ রেখে মাছ ধরতে পারে। সারা রয়েছে। তাহলে 150 বর্ষির দোন তুলে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমাদের প্রথম বর্ষি কিন্তু উঠে আসলো ফাঁকা। দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা, আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা দেখতে থাকুন। বাবা কি বিশাল আবর্জনা। নতুন জায়গা তো কি হবে কিছু বলা নেই। মাছ দেখাতে পারবো তো? আজ কিন্তু গাঁড়াল নদীর মাঝখানে দিয়েছিলাম আমরা দোনটা। বাড়ি থেকে বেশি দূরেও যায়নি, কারণ নদীতে একটু ঢেউ হচ্ছিল। আমাদের কিন্তু আজকে একের পর এক বর্ষি সব খালি উঠে এসছে। বন্ধুদের তো মাছ দেখাতেই পারলাম না। আছে দোন কিছু দেখাতে পারবো কিনা তো বলতে পারছি না। তো শেষ অবধি দেখতে থাকুন মাছ দেখাতে পারি কিনা বন্ধুদের। ভালো লাগছে না আজকে দোন দিয়ে একটাও এখনো মাছ দেখাতে পারলাম না। আজকে মায়ের প্রসাদ দেবো, আর সেই এমন একটা দিনে কোনো মাছের দেখা পেলাম না, খুব খারাপ লাগছে। কি করব, না পালি আর কিছু করার নেই। দোন আর দেবো না ভাবছি এই নদীতে। মাছ টানলো নাকি? ভাল লাগছে, হ্যাঁ ভাল লাগছে। মাছ আছে মনে হচ্ছে। মাছ আছে, মাছ আছে। কামড়। সেই মাছ, কেমন মাছ এতক্ষণ পর। বাবা আলি ফেলেছে একদম। কখন ধরেছে ঠিক আছে। চার কিন্তু সব বর্ষিতে খেয়েছে, কিন্তু কোনো বর্ষিতে মাছ নেই। একটাই মাছ কিন্তু ওই 150 বসি। একটাই মাছ, এতগুলো বড়শি উঠে গেছে, এই একটাই মাছ পেলাম। ছাড়িটা বসিটা পাচ্ছি আলি গেছে একদম। হ্যাঁ, তোমার টাইনে সম্মান লম্বা করে দিলে আবার
জোয়ার কিন্তু নদীর কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, জল কিন্তু আর বেশি উঠবে না। এখন কিন্তু মরানিগন চলছে। নৌকার তলায় ঘুরে গেছে, মাছ আছে না, ধুলো ধুলো। ভারী করে মাছ। আমি তো আনন্দ পাচ্ছি যে মনে হয় মাছ, মনে হয় দুন যদি বেঁধে থাকে তাহলে বড় মাছে পাতিয়েছে, এত দূরে এসে কাঠ আছে। হতেও পারে। আবার ঠিক ছিল না। এই এই মাছ 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 কামড় গালে দেখো একটা দড়ি। আরো ওটা গালে দড়ি বেঁধে গেছে। তাহলে এই মাছই টেনেছিল। বড় সাইজের কামড়টা। ওই চলে যাচ্ছে। পরিষ্কার জল, নদীর জল। ধরুন ভাজি ভাজি হাতে। মানে এর মতো লাগছে দেখি। এই মাছ ঠকলে না এর নিচে বড় মাছ আছে। এই দড়ি বেঁধে গেছে তো, বেঁধেছে তাহলে কি বড় মাছ হবে? দড়ি বেঁধে গেছে। ছাড়ে। সরি, কোনো বসে বেঁধে গেছিল মুখে। কি অবস্থা! আমাদের দোনটা কিন্তু তোলা হয়ে গেল, আর মরিচঝাপির পাড়ের থেকে আমাদের ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে কিন্তু মায়ের পূজাটা দেব। তো পুরো পর্বটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যে সকল বন্ধু আজও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য সুন্দরবন। আমরা কিন্তু জঙ্গলে এসে গেছি প্রসাদটা দেবো বলে। তা দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সেজন্য আমি একটু চ্যানটা করে নিচ্ছি। গামছাটা না, আরেকটা নিয়ে নৌকার মাছ। পেঁকা খেয়ে গেল। আমরা কিন্তু সবসময় বনে, নদীতে, জঙ্গলে থাকি, তো সেজন্য কিন্তু আমরা মনে মনে আমরা মানত করেছিলাম যে আমরা সবসময় নদীতে থাকি, মায়ের একটু প্রসাদ দেবো আর মায়ের বস্ত্র দেবো, এটা আমরা মনে মনে ভেবেছিলাম। সেটা কিন্তু আমরা এখানে এটা কিন্তু বাবা সাজঙ্গলির লুঙ্গি। মাকে পোশাকটা দিচ্ছি, এবার বাবাকে যদি পোশাকটা না দেই।
মা বনবিবি নামে আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ বাবা শাহ জঙ্গলির নামে আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ বাবা গাজী সাহেবের নামে আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ বাবা দকি রায়ের প্রতি একবার হরি হরি বলো। হরি বল মা কাষ্ট দেবীর প্রতি একবার হরি হরি বলো। হরি বল মা গঙ্গা দেবীর প্রতি একবার হরি হরি বলো। হরি বল আমরা মায়ের সাধন ভজন কিছুই জানি না, ভুল হোক ত্রুটি হোক মা যেন আমাদের ক্ষমা করে নিজের সন্তানের মতো করে। চল এবার আমরা চল। কাকুরা কিন্তু গিয়েছিল গভীর জঙ্গলে মাছ ধরতে, মাছ দেখাও একটু দেখি কি মাছ। মাছ ধরে কিন্তু বাড়ি ফিরছে। আর আমরা মায়ের পূজাটা দিয়ে বাড়ি যাচ্ছিলাম, সেই সময় দেখা হলো, তাই একটু প্রসাদ দিলাম দাদাদের। এই তো ভালো মাছ পেয়েছে, চিংড়ি মাছ। সেই ভোরবেলা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। মানে এক কথায় বলা যায় যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটা কিন্তু এরকম, মানে সেই সকালবেলা চলে গেছে, এখন খাওয়া দাওয়া হয়নি, মানে দিকেই বোঝা যাচ্ছে দাদা ভাইদের মানে খুব কষ্ট করে নৌকাটা বেয়ে বেয়ে আস্তে আস্তে যাচ্ছে। তাহলে চলো বাড়ি চলে যাও। এই তো এই তো বাবা, ওর খিদে লেগেছে, দেখ কি হবে। আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম নদী থেকে, তখনই দেখলাম যে আমাদের বাড়ি যে কালু থাকে সে কালুর বাচ্চা কিন্তু চলে এসছে নদীর পাড়ে। আস্তে খা আস্তে খা, একটু জল দে না মা, মতে বাড়িতে করে একটু জল দে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।